প্রতিশোধে আগুন জ্বালা দিয়েছ। সেনাপতি, এবার এই আগুনে তোমাকে জ্বালিয়ে পুড়ে মারব, তবে আমার নাম গর্জন খাই। শোনো সেনাপতি, আগামীকাল তোমাদের ওই দুর্গত এলাকায় যেতে হবে গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করার জন্য। তাই সকল সৈন্য সামন্তকে প্রস্তুত হতে বলবে। কতই সময় মর্যাদা আমি খাদ্য প্রতি ক্ষমতা হবে না, খাদ্য তো দূরের কথা, আমি সমস্ত খাদ্য কারণ নদী পানি তলা ডুবে দেব। তারপরে দুর্গত এলাকা জ্বালিয়ে পুরো সার করে দিব, সার করে দিব। বিচার করুন যাহা পড়া, বিচার করুন, আপনি উপযুক্ত বিচার করুন। কি হয়েছে জংলা সর্দার? আর কেনই বা তুমি বিচার চাইতে এসেছ? কি আর বলবো যাহা পড়া, আমরা গরিব মানুষ আছি বলে খেয়ে, তাই আপনার এলাকায় আমার মাইয়া এসেছিল সাপ খেলা দেখাইতে। সেদিন আপনার এই মেঠা আমার মাইয়াকে পথের মাইকে অপমান করেছে। আমারই পুত্র হয়ে আমারই রাজ্যে অগণিত প্রজাদের উপর চালাবে অন্যায় আচরণ। শোক সে আমার পুত্র, আমি উপযুক্ত বিচার করব। তুমি আবার নির্ভয়ে চলে যাও সর্দার। সালাম যাহা পড়া, সালাম। আচার্য, আমার পুত্র হয়ে আমার রাজ্যের অগণিত প্রজাদের উপরে চালাবে অন্যায় আচরণ, আমি কিছুতেই বরদাস্ত করবো না। এই কে আছিস? আচার্যের দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? তুমি একই উজানকে জংলা সর্দারের মেয়েকে অপমান করেছ। কে তাকে অপমান করেছ? বলে জবাব দাও। না মানে আমার পুত্র হয়ে তুমি আমার রাজ্যের গরিব দুঃখী প্রজাদের উপরে চালাবে অন্যায় আচরণ, সেটা আমি কোনোদিন বরদাস্ত করবো না। শোনো পুত্র, তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, আর কখনো যদি তোমাকে কোনো অন্যায় পথে পাও দিতে দেখি, তাহলে তোমাকে পুত্র বলে আমি কোনোদিনই ক্ষমা করবো না। এই হলো বাদশা আফজালের আদেশ। আমি ওই সাপুরিয়ার মেয়েকে উচিত শিক্ষা দিব। কোথায় গেলাম? সেই সাপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে, তাকে তো উচিত শিক্ষা দিতে হবে। কেন আচ্ছা যাবো না।